করা যাবে না, আপনাকে উঠতে হবে কিয়ামতে, স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো, কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবে, আপনি যে জীবন তৈরি করবেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামসা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তুমি মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। দেশবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন। কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না। কোরআন কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে ভালোবাসি, আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মেনে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ওর চরিত্র, ওর আদর্শ, ওর চেহারা সুরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? এখন বলছেন না, কিন্তু ধরা খাবেন। এখনই যদি বলেন না, যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন? ধরা খেতে চান? আলহামদুলিল্লাহ, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المتين وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আওয়াজে কথা বলা যায়, কি অবস্থা? تبارك الذي
الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث متفق عليه. وقال تعالى في شأن حبيبه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বলিসিবানি তোমরা তবে কেন এখন হে মুসলমান এক করে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাঘারপাড়া থানার অন্তর্গত রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মুসলিহুল আজম আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি অত্র এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার টিএস আয়ুব দামাত বারাকাতুহুল আলিয়া এতক্ষণ যারা আলোচনা রেখেছেন হাতে কুলিয়া কামনা করছে আলেমদের বলেন আমিন। অনুষ্ঠানের প্রধান মেহমান শাইখুল মাশায়েখ অত্র এলাকার কৃতি সন্তান জেলা আমির যশোর সদর শাখা বাংলাদেশ জামাত ইসলামী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চে বসে আছেন আমাদের এলাকার সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন মাওলানা জনাব ডক্টর আব্দুল মান্নান আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই কুষ্টিয়া থেকে বড় ভাই মাওলানা আব্দুস সামাদ সহ এই কমিটিতে যারা আছে বরেণ্য সদস্যবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা বাঘারপাড়া থেকে থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি। ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আমরা এসেছি ইবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়নি। আমরা কথা যারা বলছে কি
কি দেখবেন কি আমি কি পরিমণি কি দেখবেন কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে বসে যেখানে আসেন আর দাঁড়িয়ে থাকেন না বসে যেহেতু জায়গাটা ভেজা তো বসতে বলছি না দাঁড়িয়ে থাকেন যেখানে আসেন ওইভাবে থাকেন কি বলবো আবার সেখানে দেখতাম মাঝে মাঝে যে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে হোক রেখে দিতে আমি কি আমার দেখা দিয়ে আসি আমি মূর্খ মানুষ দাঁড়িয়ে আছে তখন দাঁড়িয়ে থাকে জায়গা পেলে বসেন আমি বসতে বলছি না কারণ জায়গাটা এখনো ভেজা আমার এইটুকু আসতে কত সময় লেগেছে দেখেছেন আমি 2:45 এখানে পৌঁছিয়েছি খাবার খেয়ে এইটুকু আসতে এই পর্যন্ত 4টা বাজে এখন রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না একটা পা ফেলার জায়গা নেই বাইরে আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে তখন 144 ধারা 45 ধারা চালু হয়ে যেত সুযোগ আল্লাহ যখন দিয়েছেন আমরা সুযোগকে নিয়ে আমাদের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে একটু চুপ কর ভাই আমি হাতে পায়ে ধরে বলছি চুপ করে না যাই করে চুপ করে কথা বলবেন না এই কি আসছে এতক্ষণ লাগে এখন খাই মানুষ কি বলবে যাওয়ার সমস্যা এই লোকজনের ভিড়ের কারণে আমরা সর্বদা গেছি এখান থেকে বসে ভাই যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দেন এবাদত যেহেতু চলছে আপনি তো এবাদতের মধ্যে মনে করেন নাকি কি আশ্চর্য কথা বলতে পারেন এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না আমাদের কথা বলবে না ভাই নামাজ আমরা এবাদত মনে করে পড়তে যায় নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে এদিকে ওদিকে তাকায় শুধু কয়টা ফ্যান আছে এটা গুনি নেই ওইটা তো ইবাদত মনে করে এত কন্ট্রোল করেন নিজেকে এটা তো ইবাদত চলছে 1 ঘন্টা সময় দেন তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এটা হক আদায় করা দরকার আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি ওইরকম মন মানসিকতা তৈরি করার তৌফিক দেন আমিন যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব এইজন্য এই ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি খুব খেয়াল করে শুনুন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন কি বললাম অনেকে এখানে যারা আছি জানি যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম করা শুনবে সওয়াব হয় এটা জানেন তো কেন হয় বলে তো এটা কোরআনের দিল বলা হয় অন্তর বলা হয় এর ভিতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন মাস্ট বি কোনো সন্দেহ নেই প্রথম শিক্ষায় হচ্ছে ইয়াসিন প্রথম কি আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন 5টা ইয়া মানে হে এটা হরফে নেদা সিন মানে সাইয়েদ শব্দের অর্থ তিনি বলেন 5টি 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন 2 নম্বরে সাইয়্যিদুল বাশার
3 নাম্বার সাইয়্যিদুল কারনাইন, 4 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, 5 নাম্বার সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী এত পছন্দ গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আদম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আর জোরে বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, এটা আপনি শুধু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানে বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। সূরা তারাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জগতে আমি আল্লাহ বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাযিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাযিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তাফসীরে মনির মুফাসসির লিখেছেন, 1 নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, সিফ একা একা। বলেন তাহলে এই কথা এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা, তার উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে, সিফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবে, আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তুমি মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না।
শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন? কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মেনে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ওর চরিত্র, ওর আদর্শ, ওটা চেহারা সুরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? এখন বলছেন না, শুধু ধরা খাবেন। এখনই যদি বলেন না, যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন? ধরা খেতে চান? এই জন্য আমি আহ্বান জানাচ্ছি যাদের নেতা ঠিক নেই, এখন যদি বলেন নবীজি তো নেই, আমি মানবো কাকে? কোরআনে কারীম জানিয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 60 নম্বর আয়াতে এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন পাবেন। সাইয়েদ কুতুব লিখেছেন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, ভালো লাগতেছে সভাপতি আজকের মাহফিলের সভাপতি না, সভাপতি অসুস্থ, চলে যাচ্ছে, দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। এখানে আরেকজন বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আতিউ শব্দটা, এই ভাব, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আল্লাহ রাসূলের
এরপরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ি, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই আশা করছি আপনি এখনই পাঠিয়ে যাবেন। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে তাকে আপনার মানা ফরজ, যে আল্লাহ রাসূলকে মানে না তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। এই কথা শোনার পরে কারো যদি মনে হয় এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটা রাজনীতি, আপনার কাছে যেন উল্টো পাল্টা মনে না হয়, এজন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যে মিলিয়ে দেখেন, যদি না পান আমি কথা বলবো না, কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। হ্যাঁ কথা বলবেন। আপনি নিজে পড়াশোনা করবেন না, করান হামজা এত পড়াশোনা করে বলবে, আপনি মানবেন না। কি হয়েছে কি হয়েছে বলুন। আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেটা আখিরাত সম্পর্কিত। এখানে আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছে তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থা যেন পরিবর্তন করে দেন বলে আমিন। একটা হাদিস মনে পড়ছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। যশোরবাসী শব্দের দিকে খেয়াল করেন। নবীজি দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদুল্লু। তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবাল্লা ইয়াদুল্লু বারে ফাল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় দুর্গায়, সেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল, ভালো হবে। কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দিয়েছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক হামজার বাবা। আরো বলেন জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে তুমি ভালো হওয়ার নিয়ে তো যাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক সেখানে চাইছে আড্ডা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখি? আমাদের হাত করবেন না, হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। ঠিক আছে, বসুন বসুন। মামা ওয়াজ তো হয়ে গেছে, আবার ওয়াজ করা লাগবে? আমার মাথায় যাদের হালকা মগজ আছে তার কাটা না, তারা বলে ফেলেছে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন। কোরআন যে দরবারে নেই ওই দরবারে আমি যাব না, কোরআন সেই দলে নেই ওই দলে আমি থাকবো না। এটা মেনে নিতে
পারলে আজকের এই মাহফিল সাকসেস। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারিমের দিকে মানুষের ঝোঁক যেভাবে বেড়ে গেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিষয় দেখতে পাবেন। আর বিষয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিষয় আসলেই মানুষ দলে দলে পদে পদে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসি নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে এদেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামী দেশে কায়েম হোক। অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা ভাবনা খারাপ, কিছুদিন যেতে তিনি ভাবেন মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করেন, মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান। মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। ওরা তবে বলে আসার চেষ্টায় আছে। আর যারা হালকা সালেম ছিল, আমার বাড়ি কুষ্টিয়ার হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল সালেম। আমি সালেম বলছি, এটা আপনার দলে যারা ছিল সবই সালেম। কথা বলছেন সব সালেম না। 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বলছে, বাবাজি কি হয়েছে? আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখন নেওয়া হবে না, আরেকটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম এই কয়দিনে, হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে থেকে নাই। প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছিল সংখ্যালঘু। খুশির সংবাদ, বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, দেশের সংখ্যালঘু সংখ্যা বহু বলে কিছু নেই। হিন্দুদের এখন মনের ভেতরে এই সাহস, আজকে রিপোর্ট দেখলাম এক হিন্দু জানিয়েছে, এতে যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আর সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওরা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি ওরা বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। ওদিন আমি বলেছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখন 63 কাছে লোক কাছে, আমাকে ঘাস কাটবো? ভান্ডার তো একটা শেষ থাকে। জিপিএ 5 পেয়ে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে এদের সঙ্গে আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একা। কোনো দরকার নেই বাহিনী বিলুপ্ত করে দেন।